ও মেহেরবান খোদা, আর কত দুঃখ জ্বালা যন্ত্রণা আমাকে দেবে খোদা। আমি যে পানির পিপাসায় আর সহ্য করতে পারছি না খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, আমি যে আর বাঁচবো না। ওং কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। ওং কালী, ওং কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। কে কে তুমি বাবা? আমি একজন সংসার ত্যাগী সন্ন্যাসী। তোর কান্না শুনে আমি থাকতে পারলাম না। বল মা, বল তোর আসল পরিচয় বল। রাজার দুলাহালি বাবা এখন যে ভিখারি। রাজার দুলাহালি হঠাৎ জবান বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল। ইস, 7 দিন যাবৎ কিছুই খায়নি, পানির পিপাসায় মাটিতে পড়ে গেল। দেখি আমি কিছু করতে পারি কিনা। ওং কালী, ওং কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। রেখা, রেখা, কোথাও পানি পেলাম না রেখা। এ কি, আপনি রেখাকে নিয়ে বসে আছেন? তোমাদের খেজমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা নিশ্চয়ই কোনো বিবাদগ্রস্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীনা। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম। এস, এসো আমার সঙ্গে চলে এসো। ওং কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। আমাকে দয়া করে আমার প্রাসাদে ফিরিয়ে দিতে দিন। প্রাসাদে যাবে তুমি? না। আর যেতে দেব ঠিকই, না, তার আগে এই নির্জন কানে তোমার যৌবন সুধা পান করে না, তারপর চলো। এসো বলছি, আমার বুকে তুমি এমনি করে আমার এই জীবনের উপরে কলকে ছাপ এঁকে দিও না ডাকাত। দয়া করে
আমাকে আমার প্রাসাদে যেতে দাও। আমি তোমার কোনো কোথায় শুনবো না সুন্দরী। এসো এসো সুন্দরী, আমার বউকে শোনা বলছে। না এসো না বলছে। না, ছেড়ে দাও বলছি। হাতে ধরি পায়ে পড়ি, ও ডাকাত ছেড়ে দাও মারে, ও ডাকাত ছেড়ে দাও আমার। ওই যেতে দাও বলছি। আমি তোমাকে ছেড়ে দেবো না। আর ছেড়ে দিল সেই দিন যেদিন তোমার জীবন সুধা পান করতে পারলো, সেই দিন তোমাকে ছেড়ে গেল। আমি তোমার জীবন সুধা পান করবো, আর পরে তোমাকে ছেড়ে দেবো। এসো সুন্দরী। আমার কন্যা। আমি তোমার কোনো কথাই শুনবো না। ওগো, কে কোথায় আছে? আমাকে বাঁচাও। ওরে! ওরে! তোমরা রক্ষা করতে সুন্দরী। ওরে! এই কে তুই? মায়ের ছেলে মায়ের কুলে ফিরে যা, আর নইলে আমার সঙ্গে অস্ত্র ধারণ কর। আমি তোমার জন, তোকে আমি হত্যা করবো। আমি সৎ হবে, এই কার বহু সত্যি। দূর হয়ে যা শয়তান। বলো সুন্দরী, কে তুমি? আর কেনই এসেছিলে এই গভীর অরণ্যে? আমি ভুবনপুরের রুজিরের কন্যা। মামার বাড়ি থেকে ফেরার পথে ওই ডাকাতেদের আমাকে আক্রমণ করে। তোমার সঙ্গে কেউ ছিল না? অনেক সৈন্যবাণী ছিল, ওরা কি তোমাকে রক্ষা করতে পারেনি? ওদের সামনে কেউ টিকতে পারেনি। তাহলে তো তোমাদের রাজ্যের রাজশক্তি নিশ্চয় অনেক দুর্বল, তাই প্রাণের মায়ে পালিয়ে গেছে। যাক, এবার তুমি একা যেতে পারবে তো? না মানে বলছিলাম কি, কষ্ট যখন করেছেন দয়া করে আমাকে আমার প্রাসাদে দিয়ে আসুন না। বেশ, চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, তাই চলুন। উজির সাহেব, বলুন আপনার কি অভিযোগ? আমার অভিযোগ নাই জাহাপনা। আমার একমাত্র কন্যা মর্জিনা, সে এখনো ফিরে আসছে না, তাই আমার মনটা ভালো নাই জাহাপনা। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজই পৌঁছে যাবে। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না উজির সাহেব। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। কি কি হয়েছে সৈনিক? আমাদেরকে মর্জিনাকে হ্যাঁ ডাকাতের দল ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। কি করছো তোমরা? আমরা কেউ তাদের
অস্ত্রের সামনে টিকতে পারিনি, তাই কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে চলে গেছি। আর শুনতে পারছি না তোমার এমন উপরে করতা আর তোরা থেকে চলে যাও। ও খোদা, আমার একমাত্র কন্যা মর্জিনা, তাকে আমার মুখ থেকে ছিনে নিলাই। শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন বলুন যাবরা, আমি এখন কি করব? কেমন করে আমার মা মর্জিনাকে ফিরে পাবো? আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক আপনার কন্যা মর্জিনাকে আপনার কুলে আমি ফিরিয়ে দেব। শুধু তাই নয়, যে নরবশের দল আপনার কন্যা মর্জিনাকে অপহরণ করেছে, আমি সেই শতাব্দীকে উচিত শাস্তি দিব। তাই আর করতে হবে না মহারাজ, আমি ওই শয়তানটাকে হত্যা করে মর্জিনাকে উদ্ধার করে এনেছি। মা মা মর্জিনা, পিতা পিতা, এই নজর না থাকলে হয়তো আমাকে ফিরে পেতে না পিতা। তাই তো ভাবছি মা, পিতা, তাকে কি দিয়ে খুশি করা যায়? বলো বলো বাবা যুবক, তোমার কি পরিচয় আর তুমি তোমার কি বাস চাইবার আছে আমার কাছে? আজ তুমি যা চাবে আমি তোমাকে তাই দিয়ে খুশি করব। জাহাপনা, আমি আশ্রয়হীনা, দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দেন তাতেই আমি খুশি। শুধু শুধু তাই দিতে হবে যুবক, আর হইতে শুধু তোমাকে খালি আশ্রয় দিতে হবে না, আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো এই কর্তব্য ভার পালন করতে? পারবে যুবক, যে মর্জিনাকে উদ্ধার করে তুমি যে শক্তির পরিচয় দিয়েছ তার প্রশংসা করার মতো শেষ নাই। তাই তো তোমার মতো লোকই আমার পাশে প্রয়োজন। উজির সাহেব, আগের বিশ্রামের ব্যবস্থা করুন। চলুন জাহাপনা, তাই চলুন এসো মা পিতা, মর্জিনা, তাই চলুন। তবে বিশ্রাম নাও। আমি হলো রাজপুত্র, সেই রূপ সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে। না, কিছুতেই যে তাকে মন থেকে ভুলতে পারছি না। মর্জিনা, বলো। তুমি আর এই কথা বলো না মর্জিনা। কেন? তুমি হয়তো জানো না মর্জিনা, ওই কাজ রেখা আমাকে কত ভালোবাসে। সে জানতে পারলে প্রাণে অনেক দুঃখ পাবে। কাজল, তুমি কি বোঝো না আমিও তো তোমাকে মন প্রান্তে ভালোবাসি। কাজল বলো, বলো কাজল বলো, আমার ভালোবাসা কি তোমার চরণে ঠাঁই পাবে না? ও খোদা! রেখা, রেখা, তোমার কি হয়েছে রেখা? উঠো রেখা, উঠো। এ বন্ধু, এই নিয়তি কে? মর্জিনা, বলো। এই সেই রেখা, আমার প্রাণের রেখা। তাই ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। কাজল বলো বলো রেখা, কি হয়েছে তোমার? রেখা, রেখা, কথা বলো রেখা, কথা বলো। এ বন্ধু, এ নাও পানি এনেছি। রেখা, ঠিক ওঠো, আছে, এই ঠিক পানি আছে। নাও রেখা। থাকো, তোমরা এখন যা করা করো, আমি চলে যেতেছি বাবা। ওঠো রেখা, কথা বলো, কি হয়েছে তোমার? আমি যে ভেবেই পাচ্ছি না বন্ধু, হে কি স্বপ্ন না সত্য। বলো বলো রেখা, তোমার কি সেই স্বপ্ন?
প্রাণ বন্ধু রে এইসব কি বলছো রেখা? এসো এসো রেখা, আমার কাছে এসো। আমি ঠিকই বলছি বন্ধু, আমার যে বড্ড ভয় হচ্ছে। একটা জমাটে কালো অন্ধকার আমার দিকে যে ধেয়ে আসছে। ওগো বন্ধু। রেখা, এ তোমার ভুল কল্পনা। না না বন্ধু, ফুল গাছে থাকলে ভ্রমর না এসে পারে না। ওগো বন্ধু, চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। তাই চলো বন্ধু, চলো তাই বন্ধু। চলো। না না, আর পারছি না। এই জীবনের যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না। নবাব পড়শি হয়েও আজ আজ আমি এই অন্ধকার কারাগারে তিলে তিলে শুকিয়ে মরছি। এই এই জালিমদের ভয়ে আজ নিজের সন্তানকেও দূরে সরে দিয়েছি। এই জ্বালার চেয়ে ও খোদা, তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? মৃত্যু নাই বেগম সাহেবা, আপনি পাবেন মুক্তি। কে 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 তুমি? কে কে তুমি আমাকে মুক্ত
আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাবো বেগম সাহেবা। তাহলে যে আমার মতো তোমাকে ওরা বন্দি করবে। শাস্তির ভয়ে কর্তব্য অবহেলা করতে পারি না বেগম সাহেবা। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমার কর্তব্য আমি পালন করেই যাব। এবার চলে আসুন বেগম সাহেবা, আমি আপনাকে মুক্তি করে নিয়ে যাচ্ছি। তুমি কি পারবে বাবা এই শতবার ঘাটে গিয়ে আমাকে এই প্রাসাদের বাইরে নিয়ে যেতে? পারবো আম্মা জান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে আল্লাহকে ভরসা করে সমস্ত বাধা ভেঙে দিয়ে আমি আপনাকে মুক্ত করে নিয়ে দেবো। চলে আসুন আম্মা জান, চলে আসুন। বেশ চলো তাহলে। কালিকা, তাকে তুমি নিয়ে যেতে পারবে না। উজির সাহেব, কে তুমি? তুমি কোন সাহসে এই কারাগারে প্রবেশ করেছো? মানুষের অধিকারে তুমি এবার বলো আমার পথ ছাড়বে কিনা? সাবধান দস্য, বেশি বাড়াবাড়ি করলেই তোমাকে বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করবে তুমি? আমাকে বন্দি করার মতো বীর এই নবাব মহলার একটি এই মুজির সাহেব। উজির সাহেব, আজ রাজ্যের লোভে শাহজাদাকে করেছেন রাজ্যহারা, বেগম সাহেবাকে বন্দি করে রেখেছেন এই অন্ধকার কারাগারে, আর নিরহ কত মালিকে বুকের উপর রেখে দিয়েছেন মাথার চাপা দিয়ে। আমিও চাই আপনাদের মতো শয়তানকে সেই শাস্তি দেব। কালিকা, মস্তক, এসো তবে। এসো তোমাকে যুদ্ধের শান্তি দিয়ে দিচ্ছে। না, না, আমাকে মারবেন না। ভয় পাবেন না উজির সাহেব, আজ আপনাকে হত্যা করব না, হত্যা করব সেই দিন যেদিন আপনাদের অত্যাচার শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। সেই দিন চলে আসুন আম্মা যান। এ কে আছো? দস্য কালিকা পালিয়ে যাচ্ছে, বন্দি করো, কে বন্দি করো। ওগো খোদা, আজ আমাকে কি পরীক্ষায় ফেললে আমায়? একদিকে রেখা, অন্যদিকে সুন্দরী মর্জিনা। এখন আমি কোন দিকে রক্ষা করব খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। বন্ধু তুমি এখানে, আর আমি তোমাকে কত জায়গায় হ্যাঁ কাকা, কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা। কি কথা বন্ধু? একটি মাঝি কেমন করে দুইটি নৌকা চালাতে পারে? কেন একটি নৌকা পানিতে ডুবে রয়েছে? দুটি নৌকায় যে মাঝির অনেক মূল্যবান। বলো বলো বন্ধু, আমি কি তোমার চরণে পাবো না? আমার ভালোবাসা তুমি দূরে ঠেলে দিও না বন্ধু, বলো আমাকে তোমার চরণে ঠাই দিবা। ও মন না জানে
নাচি দিলে গোপা রে প্রেম করিলে হবে পেরে শেষে কাঁদলে দুঃখ যায় না শেষে রেখা, না না রেখা, তুমি ভুল করছো। আমি আমি তোমার কাছ থেকে কোনোদিন হারিয়ে যাব না। হে নানা বন্ধু, ফুল গাছে থাকলে ভ্রমর না বসে যে থাকতে পারে না। চলো বন্ধু, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তাই চলো বন্ধু, তাই চলো। তুমি যাও বন্ধু, আমি আসছি। আচ্ছা মর্জিনা, বলো, তুমি হলে বাদশার কন্যা, তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই। তবু তোমাকে একটি প্রশ্ন আমি করতে চাই। কি প্রশ্ন? খুলে বলো। মর্জিনা, বলো তো, একটি মাঝি কখনো কি দুইটি নৌকা বাইতে পারে? এটা কোনো প্রশ্ন হলো? কেন একটি? তাহলে তুমি আমার মাঝি ধরে কেন টানাটানি করছো? তোমার যদি এতই মাঝির অভাব পড়ে থাকে, তুমি চলে এসো আমার সঙ্গে। একটি নয়, দুইটি নয়, তিনটিও নয়, এখানে যতগুলো মাঝি আছে সবগুলো মাঝি আমি তোমাকে দিয়ে দেব। ওই সজ্ঞানী গর্ব কত! আমারও নামে মর্জিনা, কেমন করে তোকে দূরে সরাতে হয় তা আমার ভালো করে জানা। হ্যালো, সেই জন্য মানে না বললে বুঝবো কেমন করে? সেই সুন্দরী রেখাকে, সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো, তাহলে তোমাকে বহুত পুরস্কার দিব। তাই? পারবে? খুব পারবো খসু ভাই, খুব পারবো। কত নয় শয়তানি রেখার গর্ব কত, আমিও দেখে নিতে চাই। ভেবে দেখো মর্জিনা, তোমার পথ হবে পরিষ্কার, সেই সঙ্গে কাজল হবে তোমার, আর সুন্দরী রেখা হবে আমার। সত্যি বলছো খসু ভাই? আমি খসু ভাই, ঠিক আছে, আমিও দেখে নিতে চাই ওই সুন্দরী রেখার কত অহংকার। এইবার এক ধারে দুটি পাখি মারতে হবে। একদিকে সুন্দরী রেখা, অন্যদিকে মর্জিনা। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যালো 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 হ্যালো, বাবা, বাবা ইব্রাহিম, বলুন আম্মাজান। আর আর কত দূর যেতে হবে আমাদেরকে? আমার মনে হয় এই বনটা বাড়ি দিতে পারলে আমরা লোকালয়ে পৌঁছে যাব। কামালের জন্য আমার যে মনটা ব্যাকুল অস্থির হয়ে আছে। কামালকে তুমি কোথায় হারিয়েছো বাবা?
তাই ভাবছি আম্মাজান, শাহজাদা কাজলকে রেখার সঙ্গে মুক্ত করে দিয়ে বলেছিলাম তোমরা এই রাজ্য ছেড়ে চলে যাও। তারপর থেকে আর কোনো সন্ধান পাচ্ছি না বেগম সাহেবা। শাহজাদা কাজল কে ইব্রাহিম? কদম আলী ইব্রাহিমের নাম পাল্টিয়ে কাজল রেখেছে। খোদা, তুমি আমার নয়ন মণি কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও। রক্ত খাবো, রক্ত খাবো, মানুষ খাবো। এ কি বাবা, এই যে দানবটা! ভয় পাবেন না আম্মাজান, আমার সাথে যুদ্ধ করব। মানুষ খাবো, রক্ত খাবো। ও হা! সরে যা শয়তান, নইলে তোকে আমি হত্যা করব। বেশ, এসো তবে তার শক্তি শক্তি পরীক্ষা করো। কে কোথায় আছো বাচ্চা? কেউ আসবে না এখানে রক্ষা করতে। কেউ নেই। রক্ত খাবো, মানুষ খাবো। সাবধান দানব, তোকে খতম করিব। খতম করিবে। আমাদেরকে বাঁচাও জঙ্গলিরাজ, ও ও আমাদেরকে যে মেরে ফেলবে। রক্ত খাবো, মানুষ খাবো। चल माइजी, तू हमार रास्ता नहीं चल। আমি তোহার মাইজি আছি, আমি তোহার ছেলে আছি। চল মাইজি, আমি তোহাকে আশ্রয় দিব। বেশ, তাহলে চলো চলো বাবা, চলো চলো বাবা ইব্রাহিম, তাই চলুন আম্মাজান। চলেন। তাই চল।